ইলিশ রপ্তানির প্রভাব পড়েছে পাইকারি বাজারে। প্রায় ইলিশ শূন্য হয়ে গেছে বরিশালের পাইকারি বাজার। যাও আছে, দাম বেড়েছে কেজিতে 100 থেকে 150 টাকা। ব্যবসায়ীরা বলছেন 500 থেকে 690 গ্রাম ওজনের ইলিশ ভারতে পাঠাতে 1650 টাকা খরচ হলেও দাম বেঁধে দেওয়া হয়েছে 1523 টাকা। আর 1 কেজি আকারের ইলিশের প্রতি কেজিতে খরচ হয় 2250 টাকা। এতে করে ক্রয়াদেশ পাওয়া ব্যবসায়ীরা মাছ কিনছেন ধীর গতিতে। বিধান সরকারের প্রতিবেদন। আগে থেকেই এলসি নির্ভর বরিশালের পোর্ট রোডের মৎস্য অবতরণ কেন্দ্র। ইলিশ বোঝাই গাড়ি রাত 11টায় ছেড়ে গিয়ে পরদিন সকালে কলকাতার বাজার ধরতে পারে। তবে ব্যবসায়ীরা বলেন মাছের সরবরাহ কম বলে দাম বেশি পড়ছে। পরে লেবারি খরচ আছে, বরফ খরচ আছে, এই সমস্ত দিয়ে এরপরে আবার আমার প্যাকেজিংয়ের যে খরচটা আছে এই খরচ মরচ দিয়ে এরপর ট্রান্সপোর্ট খরচ আছে, এইগুলো দিয়ে তারপরে যে বিশ্বে পার করতে হয়েছে ইন্ডিয়া। এদিকে যেসব আড়তদাররা ইলিশ কিনে রপ্তানিকারকদের কাছে পাঠান, দুদিন ধরে তারাও পড়েছেন বিপাকে। এই দুদিন অনেক বাজার বেশি গেছে বরিশাল শহরে, এই জন্য আজকে মাছ তারা কিনতেছে না। মাছ যা খরিদ করে মোকামে পাঠানো হয়েছে, বাজার ওদিকে খারাপ থাকায় ভীষণ পরিমাণে লস হবে। প্রতি কেজিতে 4 থেকে 500 টাকা লসের সম্ভাবনা। মাছ কেনার পর আড়তদারি, লেবার, প্যাকেজিং আর ট্রান্সপোর্ট মিলিয়ে প্রতি কেজি ইলিশে 100 থেকে 130 টাকা খরচ হয়। তাই সরকার যে দাম বেঁধে দিয়েছে তাতে ইলিশ পাঠানো সম্ভব নয়। 3টে লাইসেন্সের এক লাইসেন্স 30 টন করে, আর পাঠাইতে পারছি এবং 1.5 টন 2 টন মাছ পাঠাইছে টোটালি। এই আর মাছের অবস্থা খুবই খারাপ, মাছই নেই টোটালি। আমরা এই দুদিনে কিনে না, দাম বেশি তো এই জন্য তাতে মোটামুটি 2 টনের মতো মাছ কিনে আমরা পাঠাইছি। এদিকে রপ্তানির প্রভাব ফেলেছে খুচরা বাজারে। ক্রেতাদের পছন্দের ইলিশের বিপরীতে ছোট সাইজের ইলিশ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। দামের সাথে আমরা যেটা বাজেট নিয়ে আসছে ওইটা আসলে বেশি হয়ে যায়। এলসিসি না হয়তো তাহলে বাজারটা একটু কম থাকতো, হয়তো 1500-1800 থাকতো এই ভিতরে। ইন্ডিয়াতে নাকি মাছ যা বাড়ছে এই জন্য আর কি দাম বাড়ছে আর কি। হ্যাঁ, বাজার তো একটু আগের চেয়ে বাড়ছে, মানে এই ছিল 900 টাকা, এখন 1050 টাকা। বরিশাল থেকে রপ্তানির অনুমতি পাওয়া 4 জন ব্যবসায়ী প্রত্যেকে 5 অক্টোবর পর্যন্ত 30 টন করে ইলিশ পাঠাতে পারবেন। গত 2 দিনে কেবল 4 মেট্রিক টন ইলিশ পাঠিয়েছেন তারা। বিধান সরকার, 71, বরিশাল। বরিশালের ইলিশের বাজারে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, জানাবেন যে বরিশালের বাজার একেবারে ইলিশ শূন্য হওয়ার কি কারণ রয়েছে এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন, দাম কমার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? আপনাকে যদি বলি যে আপনার ইলিশ রপ্তানি শুরু হয়েছে এই চলতি মাসের 16 তারিখ থেকে শুরু করে আপনার অক্টোবরের 5 তারিখ পর্যন্ত ইলিশ রপ্তানির ইলিশ তারা কিনতে পারবে। তবে যে ঠিক এই যে অক্টোবরের 10 তারিখের সম্ভবত এবারে কিন্তু মা ইলিশ অর্থাৎ যে ইলিশের জায়গা সেটি চলবে। তবে এখন কিন্তু ইলিশের ভরা মৌসুম, এই মৌসুমে এবছর ইলিশ পাওয়া যাচ্ছে না। আপনি যে কোশ্চেনটি করেছিলেন যে ইলিশ কেন পাওয়া যাচ্ছে না, এর নেপথ্য কারণ হলো আপনার ইলিশের যেখান থেকে আসবে আমাদের নদ-নদীতে মাছ, যে ইলিশ যেটি ডিম পাড়ার জন্য এখানে এসে থাকে, ইলিশ যদিও সমুদ্রের মাছ, যখন ডিম পাড়ার সুযোগ হয় বা সময় হয়, প্রজনন মৌসুম হয়, ঠিক তখন সে বিঠাপানিতে চলে আসে। কিন্তু এই বিঠাপানিতে আসার ক্ষেত্রে যে চরগড়া জাল, বাঁধা জাল এগুলো থাকায় এবং নদীর বাঁকে মোহনায় বিভিন্ন জায়গায় ডুবো চর সৃষ্টি হওয়ার ফলে এবং এই যে ইলিশ কিন্তু ঠিক মতো আসতে পারছে না। কারণ ইলিশ সমুদ্রের মাছ হলো তিনি ইলিশ যেখানে জন্ম হয় ঠিক সেই জায়গাটাই তাকে ফিরে আসতে হয়। কিন্তু আসার ক্ষেত্রে এখন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, এখন কিন্তু ইলিশ পর্যাপ্ত করছে না। এটাই কিন্তু আসলে মৎস্য বিভাগ থেকে তারা অভিমত দিয়েছেন। তবে এখন যে অবস্থা, যে বরিশালের নদ নদীতে স্থানীয় নদীতে ইলিশ নেই, কিছুটা মাছ আছে সমুদ্রে, সেই সমুদ্রের মাছ যেটা আসে সেটা কিন্তু আসলে কেজিতে কিন্তু হেরফের করে। যে আমাদের স্থানীয় যে মিঠাপাড়ের মাছ সেটির দাম কিন্তু বেশিই থাকে, সবসময় 1 থেকে 150 টাকা কেজিতে ডিফার করে থাকে। এবং অপরদিকে আপনাকে যে পরিসংখ্যানটা দিলাম আমাদের স্কুলে, যে কলকাতায় যে ভারতের যে ইলিশ পাঠাচ্ছে এখান থেকে যে ব্যবসায়ী, এখানে বরিশালের 4 জন আরতদার বা ব্যবসায়ী রয়েছে যারা লেটার অফ ক্রেডিটের মাধ্যমে ভারতে ইলিশ পাঠাচ্ছে। তবে তারা এখন পর্যন্ত যে দাম এখন রয়েছে তাতে করে তারা বলছেন যে 4 থেকে 500 টাকা তোমাকে যে তাদের লোকসান হবে। কারণ এখান থেকে ট্রান্সপোর্ট খরচ মিলিয়ে সব মিলিয়ে তাদের কিন্তু এখানে কেনার পরও তাদের একটা 120 থেকে 130 150 টাকার মতো খরচ হয়। তো সেই খরচ বেটার ফলে যে অবস্থাটা তৈরি ইলিশের বাজারে, সেই অবস্থাটা এখন তারা ইলিশ কেনা কিছুটা ধীরে গতির করেছে। এখন ইলিশ কেনা থেকে বিরত আছেন তারা। বিধান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, বরিশালের ইলিশের বাজারে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিধান সরকার।